কেবিসি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো সয়াবিন এরকম সিদ্ধ করে তারপরে আমরা সয়াবিন কষা রান্না করব, অপূর্ব খেতে। তো আপনারাও ঘরে বসে ট্রাই করুন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না, শেয়ার করবেন। তো তেলের মধ্যে সব গোটা গরম মশলা আর গোটা কয়েকটা শুকনো লঙ্কা এইভাবে দিয়ে হিং আর আদা একসঙ্গে দিয়ে একটু ভালো টাইম নাড়তে হবে। আর আমরা আগেই সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি, সেটা আপনাদের দেখাইনি। তো মেন যেটা জিনিস সেটাই দেখাচ্ছে, এটাই হলো মেন। দেখুন এইভাবে আদাটা আর হিংটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা কুচি কুচি করে টমেটো কেটেছি, সেই টমেটোটা এখানে দিয়ে একটু টাইম কষিয়ে নিতে হবে। তাহলে কালারটা সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। তো লবণটা একটু পরে দেওয়া হবে। একটু টমেটোটা তেলের মধ্যে নেড়ে নিলে ভালো, সেই টমেটোর যে কাঁচা ফ্লেভার সেটা চলে যায়। এই জন্যই টমেটোটা তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে। আর যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে টমেটোটা গলে যাবে। তো এই জন্য আমরা একটু টাইম ভেজে নিয়ে এবার একটু আমরা লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। আর এতে এখন আমরা কিচ্ছু দেবো না, আদা গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিতে লাগবে না। এতে শুধু একটু সাম্বার মশলা আর একটু গরম মশলা দিলেই অপূর্ব টেস্ট। কিন্তু টেস্টটা হবে কিসে সেটা জানতে হবে। আপনারা যত সমস্ত মশলা দেবেন কোনো টেস্ট লাগবে না, এইভাবে নাড়তে হবে, তবেই টেস্ট আসবে। এইভাবে আপনারা যত নাড়বেন, মাটির উনুনে হোক আর গ্যাসের উনুনেই হোক, মাটির উনুনে হলে সবচেয়ে ভালো। তো গ্যাসের উনুনেও হলেও এইভাবে আপনাদের নাড়তে হবে। যখন দেখবেন তেল ভাসছে তখন আপনারা সাম্বার মশলা আর একটু কাশ্মীরি লাল দিয়ে দেবেন। দেখুন টমেটো কিন্তু আর উপরে ভেসে নেই, এখন শুধু কি যেটুক তেল দিয়েছেন ওইটুকুই ভেসে রয়েছে। তো আপনারা এইভাবেই কষাবেন, যত টাইম কষাবেন অত টাইমই ভালো। এতে মশলার উপর টেস্ট না, এতে এই যে কষাবেন এই কষানোর উপরেই টেস্ট। যত নাড়বেন অতই টেস্ট হবে। তো একটু পরিশ্রম হবে এইভাবে রান্না করতে গেলে, কিন্তু এতে খুব ভালো। তো এবার আমরা সিদ্ধ করা যে সয়াবিনটা ছিল সেই সয়াবিনটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকেও কষাতে লাগবে। আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন, যা শুধু কষানো শুধু কষানো, কিন্তু না, এতে তো কোনো মশলা নেই। এতে এই যে কষাচ্ছেন এটাতেই টেস্টটা, আর কিছু নয়। আপনার সবজি মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এই সেই দিয়েই যাবেন সেটা নয়, এটাকে যত নাড়বেন ততই টেস্ট হবে। তো আপনারা এইভাবে অনেক টাইম নাড়বেন, নাড়ার পর তারপরে আপনারা জল দেবেন। তো আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে জানিয়ে দেবেন যে সয়াবিন এইভাবে রান্না করলে অপূর্ব টেস্ট হবে। আর বাটার এতে মাস্ট লাগবেই, বাটার আর একটু গরম মশলা। বাটারটা না দিলে টেস্ট আসবে না। তো ঠিক এভাবে রেখে রেখে আপনারা কষিয়ে কষিয়ে করবেন। হালকা বেশি হিট দেবেন না, মিডিয়াম হিটে করবেন আপনারা। জল দেখুন, জলটা যেন একটু পরিমাণে দিলে ভালো, বেশি পরিমাণে। আমরা আর একটু জল দেব, দিয়ে ভালো টাইম ফুটাবো। ফুটানোটা দেখাচ্ছি না, মিনিমাম 30 মিনিট ফুটাবেন। তারপরে এই আলু ভেঙে দেবেন। তো আমরা অতটা টাইম দেখাচ্ছি না, আপনাদের ধৈর্য কুলাবে না। 30 মিনিট মতো ফুটিয়ে আমরা আলুটা ভেঙে দিলাম, জলটা কমে গিয়েছে। এবার আমরা এখানে 100 গ্রামের মতো বাটার দিচ্ছি, যার যেমন সামর্থ্য অনুযায়ী বাটার দেবেন। 100 গ্রাম 50 গ্রাম, কিন্তু বাটারটা মাস্ট লাগবে। আর এই গরম মশলা, গুঁড়ো গরম মশলাটা, এলাচ লবঙ্গ ডালচিনি সব মিক্সিং করে মাস্ট দিতেই হবে, না দিলে টেস্ট হবে না। তো এইভাবে অবশ্যই করবেন, না বুঝলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।